গরম আমার করে। আসলে ইনফিনিক্সের না হট 10 বেরিয়েছে, তো ওটা শুনে আমার আরো গরম বেড়ে গেছে, আর আমি ওটার ব্যাপারে আজকে বলবো। প্রথমে এই বিচ্ছিরি গানটা করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে হাত জোর করে। প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি দেখে যান, প্লিজ প্লিজ। আছেন? স্টার্ট করা যাক। এক্স্যাক্টলি বন্ধুরা, এখানে ইনফিনিক্সের যে হট 10 সেটা আসছে ইন্ডিয়াতে খুব শীঘ্রই। কবে? 4 অক্টোবর আসছে। একদম ফ্লিপকার্টে ল্যান্ডিংয়েও চলেছে। স্পেসিফিকেশন থেকে শুরু করে প্রাইস পর্যন্ত সব জানা হয়ে গেছে আমার, আর লঞ্চিং এর আগে আপনাদের কাছে একদম খুলে রেখে দিচ্ছি সব। আর এইসব দারুণ দারুণ ব্যাপারগুলো কিন্তু আমাদের চ্যানেলেই শুধুমাত্র করা হয়। তো যান তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন, আর তারপর ভুলে জানো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বা এই ধরনের কিছু বাটন আছে বলে। তো বন্ধুরা, এর পোস্টমর্টম স্টার্ট করবো আমরা স্পেসিফিকেশন দিয়ে, আর স্পেসিফিকেশন স্টার্ট করবো ডিজাইন দিয়ে। শুরু করি। ওকে, তো ডিজাইন এখানে আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন এরকম। হ্যাঁ, ফোনটা এরকম দেখতে, এরকম একটু জেড 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 টাইপের কিছু ডিজাইন রয়েছে। ডিজাইনটা পুরোপুরি আপনার উপরে, আপনার ভালো লাগলো, খারাপ লাগলো, একটু ভালো লাগলো, খুব খারাপ লাগলো, আমাকে কমেন্ট করে জানান। আপনাদের যাদের ডিজাইন পছন্দ হয়নি তাদের হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ এখানে আরো অনেক স্পেসিফিকেশন আছে যেগুলো আপনার ভালো লাগবে। তার মধ্যে একটা থাকছে ডিসপ্লে। বন্ধুরা, এখানে আপনারা 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন, বিশাল আকার একটা ডিসপ্লে, তার সঙ্গে HD+ এর রেজুলেশন। এটা আশা করিনি, ফুল এইচডি দিলে আর একটু বেটার হতো আর কি। ওকে, র্যাম ভেরিয়েন্টস এর কথা বললে সব থেকে বেশি করে যেটা বড় করে হাইলাইট করে দেখানো হচ্ছে সেটা হচ্ছে র্যাম ভেরিয়েন্টস। 128GB স্টোরেজ, এক্স্যাক্টলি একটা স্টোরেজ ভেরিয়েন্টের উপরই এই ফোনটা লঞ্চ করা হবে ইন্ডিয়াতে, 128GB। এর সঙ্গে আপনারা এখানে ট্রিপল কার্ডের স্লট দেখতে পেয়ে যাবেন, eMMC স্টোরেজ টাইপ রয়েছে, অ্যান্ড LPDDR4X এর র্যাম টাইপ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আমরা কথা বলি এখানে চিপসেটের করছিলাম, যাই হোক, তো পারফরমেন্স বা চিপসেট যেটাই বলুন আপনারা, এখানে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের A22। এই মজা করছি, A22 দেয়নি G70 দিয়েছে মিডিয়াটেকের। এই বাবা, সবাই চলে যাচ্ছে এক্ষুনি একদম। বন্ধুরা, আপনারা এইসব লেজেন্ডারি প্রসেসর P22, A22, A25 এই সব থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছেন, আর এর জন্য ইনফিনিক্সকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। আমরা আজকে ইন্ডিপেন্ডেন্ট বললাম বলে আবার যেন P22 পরের ফোনই দিয়ে দেওয়া হয় না, আর দেওয়ার দরকার নেই, আমরা অনেক নিয়ে নিয়েছি, আর চাই না আমাদের। হ্যাঁ, ওকে, তো বেসিক্যালি G সিরিজের যেসব প্রসেসর গুলো হয় মিডিয়াটেকের, ওগুলো মানে গেমিংটাকে বেশিরভাগ ফোকাস করে অপটিমাইজ করা হয় সেসব প্রসেসর গুলো। সো গেমিং নিয়ে কিন্তু আপনার G সিরিজের প্রসেসর গুলোর মধ্যে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এন্ড এখানে যে G70 প্রসেসরটা রয়েছে, এটা 12 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে বেসড। সো এখানেও কিন্তু বেশ একটা পাওয়ারফুল চিপসেট আপনারা এখানে ফোনের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেটআপের কথা বলে এখানে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ, মহা চিন্তায় পড়ে গেছি। অ্যাকচুয়ালি ভাবছি আমি এটা আপনাকে কোয়াড ক্যামেরা বলবো নাকি ট্রিপল ক্যামেরা বলবো। কেন? আরে আর বলবেন না, এখানে কোয়াড ক্যামেরা বলছে। প্রাইমারি সেন্সর রয়েছে 16 মেগাপিক্সেলের, সেকেন্ডারি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, থার্ড যে ক্যামেরাটা রয়েছে সেটা থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এক সেকেন্ড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তাহলে কি টেলিফটো সেন্সর দিয়েছে? ওসব কিচ্ছু নেই বাবা, শুনুন। এন্ড লাস্ট যে ক্যামেরাটা কোয়াড ক্যামেরার মধ্যে, সেই শেষের যে ক্যামেরা, AI সেন্সর। আমি, আমার বাবা, আমার পূর্বপুরুষ কেউ জানে না AI সেন্সরের কি কাজ। মানে AI সেন্সর বেসিক্যালি ফেস ডিটেক্ট করে, তো সেগুলো কি এমনি ইনবিল্ট দেওয়া হয়নি, আলাদা করে সেন্সর লাগাতে হবে। এর সঙ্গে সেলফি ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেলের, যত ইচ্ছা আপনারা সেলফি তুলতে পারেন সেই ক্যামেরা দিয়ে। অ্যান্ড্রয়েড সিস্টেম এন্ড UI এর কথা বললে এখানে অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 10 পাবেন, অ্যান্ড XOS এর উপর এটা রান করবে। তবে কি একটা খারাপ জিনিস হচ্ছে অ্যাডস ফোনটার মধ্যে থাকবে, আপনাকে ফেস করতে হবে অ্যাডস। সেন্সরসের কথা বলে সব রকমের সেন্সর আপনারা ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন, ইনক্লুডিং ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, 3.5mm হেডফোন জ্যাক, সবকিছু। ব্যাটারি এখানেও কিন্তু বেশ ভালো কাজ করেছে ইনফিনিক্স, বলতেই হবে, কারণ 5200 mAh আপনারা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, বেশ বড়সড় ব্যাটারি ব্যাকআপ। মাইক্রো USB পোর্ট অ্যান্ড 10 ওয়াটের নর্মাল চার্জারের সঙ্গে ইনফিনিক্স হট 10 আপনার জন্য রেডি করা হয়েছে। ওকে, আমি জানি এবার আপনারা প্রাইসটা শুনতে চাইছেন, অ্যান্ড এক্স্যাক্টলি যে প্রাইস আমি লিখেছি থাম্বনেলে সেটাই, 10,999 টাকা এর বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে। অ্যাকচুয়ালি বেস ভেরিয়েন্ট, হায়ার ভেরিয়েন্ট নেই, এখানে একটাই ভেরিয়েন্ট। সো 128GB ভেরিয়েন্টের ম্যাক্সিমাম যে চান্সেস সেটা হচ্ছে 10,999। এটা অনেক জায়গা থেকে আমি রুমার পেয়েছি, লিক্স পেয়েছি, সেই হিসেবে বলছি, এমনিই বলছি না। অ্যান্ড কোনো কারণবশত এই প্রাইসটা হলো না বা বাড়ানো হলো, তাহলে বাড়ানো কোনটা হবে আমি বলে দিচ্ছি আপনাদের। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনাদের 11,999 হবে, এর বেশি কিন্তু হবে না, লিখে নিতে পারেন আপনারা।
সো এটাই ছিল আমাদের ইনফিনিক্সের গরম তেলে ভাজা হট 10। এবার ফোনটা আপনি নেবেন না নেবেন পুরোপুরি আপনার উপরে। যদি আপনার বড় ডিসপ্লে লাগে বাট এইচডি প্লাস হলেও অসুবিধা নেই, নিতে পারেন ফোনটা। যদি আপনাকে স্টোরেজ বেশি দেওয়া হয় বাট ক্যামেরাটা একটু কমিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, নিতে পারেন এই ফোনটা। যদি আপনার ব্যাটারি ব্যাকআপ বেশি লাগে বাট চার্জার নর্মাল হলেও অসুবিধা নেই, নিতে পারেন এই ফোনটা। পুরোপুরি আপনার উপরে, সিরিয়াসলি বলছি, এই ফোন নেবেন না নেবেন পুরোপুরি আপনার উপরে। যদি পছন্দ হয় নিন, না পছন্দ হলে আমি বলে দিচ্ছি কি নেবেন। তো যাদের পছন্দ হচ্ছে না ফোনটা তারা কি করবেন, নার্জো 20 দিকে যান, স্লাইটলি কিন্তু বেটার ওটা হয়ে যাবে আপনার জন্য। সো ব্যাস বন্ধুরা, এই থাকছে আজকে পুরো ভিডিও। বাই দ্য ওয়ে, ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আদারওয়াইজ আমি বুঝতেই পারি না যে আমার ভিডিওগুলো ভালো লাগছে, আপনাদের খারাপ লাগছে, কিছু ইমপ্রুভ করতে হবে, কিছু বাদ দিতে বুঝতে পারি না অ্যাকচুয়ালি। তারপর আমি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন ভিডিওতে, তখন আবার অনেক কথা হবে। আসি আজকের মতো।